দেশের উপর দিয়ে চলমান শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত আকার ধারণ করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের ৪৪ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। প্রচণ্ড শীতের পাশাপাশি দেশ জুড়ে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কাও রয়েছে। ৭ জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, ৮ জানুয়ারি দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ৮ জানুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা এবং ৯ জানুয়ারির পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা বলা হয়েছে। ওই সময়েও আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে এবং কুয়াশার প্রকোপ অব্যাহত থাকবে। ৯ জানুয়ারি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ১০ ও ১১ জানুয়ারির পূর্বাভাস অনুযায়ী শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। চলমান শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে জনজীবনে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে হাড় কাঁপানো শীতের মধ্যেই সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো সতর্কতা দেয়নি আবহাওয়া অফিস। ৭ জানুয়ারি আবহাওয়ার বার্তায় জানানো হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।